আমার মোবাইল স্ক্রিনে ভেসে আসলো আমাদের পরিবারের এক সদস্যের মেল এবং বিষয়বস্তু ফোন ব্লাস্ট করেছে, শাওমির ফোন আবার ব্লাস্ট করেছে এবং তিনি আমাকে সব প্রুফ সমেত পাঠিয়েছেন এবং তার কাতর অনুরোধ, দাদা সাহায্য করুন। আর আমি আমার সাবস্ক্রাইবারদের ফেরাই কি করে? তারাই আমার মূলধন, আপনারাই আমার মূলধন। তাই আমি সাহায্য তো করবই, কিন্তু আপনারা আরও বেশি সাহায্য করতে পারেন এই ভিডিওটি শাওমির কাছে পৌঁছে দিয়ে। তারা সস্তার ব্যবসা করছে, সস্তার স্মার্টফোন কম দামে লঞ্চ করে অনেক মানুষের যে জীবন তা সংশয়ে রয়েছে এবং হারাতে চলেছে তারা অনেক কিছু। আমি সুমন, পুরো ভিডিওতে জুড়ে থাকবো আপনাদের হৃদয়ে। চলুন শুরু করা যাক। আপনাদের প্রথমেই বলবো, আজকের সকালে আমরা স্যামসাং গ্যালাক্সি A53 5Gর আনবক্সিং অ্যান্ড রিভিউ সত্যতা তুলে ধরেছে। যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিন। আর একটা কথা, যদি এই ভিডিওটি অ্যাটলিস্ট আপনাদের মনকে ছোঁই তাহলে অবশ্যই একটা লাইক জানাবেন এবং কমেন্টস করবেন। শাওমিকে ট্যাগ করে শেয়ার করুন এই ভিডিওটি। আজকের লাইক টার্গেট মাত্র 1000। আর আমাদের ফেসবুক গ্রুপে গ্যাজেটস বাংলা ফ্যামিলিতে চলে আসুন। তো হঠাৎ করে আমার মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে আমাদেরই এক সদস্য পরিবারের, তার নাম অর্ঘ্য দাস, এবং তিনি আমাদের মেল করেন। মেলের বিষয়বস্তু ছিল তার স্যার বা শিক্ষক যিনি, তার যে স্মার্টফোনটি উনি ব্যবহার করেন সেটি হলো Redmi Note 7S এবং সেই স্মার্টফোনটি ব্লাস্ট করেছে, আগুন ধরে গেছে, ধুঁয়ো বেড়াচ্ছে। আর জীবন সংশয় কি হয়েছে? তো তার সেই মেলটা পড়ার পর আমি তাকে আবার মেল করি। আমি বলি, তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও, আমি তোমায় কন্ট্যাক্ট করে নেব। এবং তারপর উনি কন্ট্যাক্ট নাম্বার দেন এবং তার সঙ্গে কথা বলে তাকে বললাম যে ফোনটি ব্লাস্ট করেছে সেটার ভিডিও আমায় পাঠাতে এবং তিনি কি চাইছেন সেটাও। আর অবশ্যই তারা টুইট করেছিল শাওমিকে, কিন্তু শাওমি অ্যাজ ইউজুয়াল যেটা করে, তার কোনো পাত্তা দেয়নি। সাধারণ মানুষের জন্য শাওমি সাধারণ মানুষকে কিভাবে আমি জানি না। চলুন প্রথমে আমাদেরই ওই সদস্যের ভিডিওটি আপনারা দেখুন, তিনি কি বলছেন। নমস্কার, আমি অর্ঘ্য দাস। আমার স্যার রথিন স্যারের ফোনটা আপনার শনিবার গত বাস্ট হয়ে গেছে, সেই জন্য আমি শাওমিতে কমপ্লেন করেছিলাম টুইটে। তো ওদের কাছ থেকে কোনো সেরকমভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি সুমনদার গ্যাজেটস বাংলা সাবস্ক্রাইবার, সেই জন্য আমি ওখানে সুমনদাকে অনুরোধ করলাম যে ভিডিওটা যেন সুমনদার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে শাওমি ইন্ডিয়ার কাছে পৌঁছে যায় এবং এইরকম ধরনের সস্তার স্মার্টফোন আমাদের চাই না, কিন্তু যাতে একটু এরকম বাস্ট না হয় সেই ধরনের ফোন যাতে লঞ্চ করা হয়। একটু সংক্ষেপে আপনাদের জানাই, আমাদের সদস্য পরিবারের তিনি হলেন অর্ঘ্য দাস। তার শিক্ষক মহাশয় একটি স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোনটি হলো Redmi Note 7S এবং স্মার্টফোনটি তিনি গত 1 বছর ধরে ব্যবহার করছেন। হঠাৎ করে যখন তিনি পড়াচ্ছিলেন ছাত্রদের, তার হাতেই ছিল স্মার্টফোনটি এবং হঠাৎ করে ওই স্মার্টফোনটি থেকে একটা বাজে দুর্গন্ধ বা স্মেল সেটা বেরিয়ে আসে এবং হঠাৎ করে স্মার্টফোনের চারিপাশ দিয়ে স্মোক বেড়াতে শুরু করে, ধুঁয়ো বেড়াতে শুরু করে এবং কিছুটা আগুনের ফুলকি তিনি জাস্ট ছুঁড়ে দেন স্মার্টফোনটি মাটিতে এবং দেখা যায় স্মার্টফোনটি হঠাৎ ব্লাস্ট হয়ে যায়, আচমকা বিভৎস শব্দ। এবং এইরকম জিনিসটা শাওমির বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখেছি, তার সাব ব্র্যান্ডই হোক বা টপ ব্র্যান্ডই হোক। পোকোর X সিরিজের ফোন এরকম হয়েছে, অনেক যে কাস্টমার তারা হয়রান হয়েছে সার্ভিস সেন্টারে গিয়ে। তো আপনারা দেখুন, যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তার নাম রথিন বড়াল। তো তিনি আমাদের ভিডিওটি শেয়ার করেছেন, অবশ্যই ভিডিওটি দেখে নিন। গত শনিবার অর্থাৎ 26/3/2022 তারিখে আমি মোবাইল ফোনটি Redmi Note 7S MI কোম্পানির মোবাইল নিয়ে আমি ফেসবুক করছিলাম। ফেসবুক করতে করতে হঠাৎ দেখি যে একটা ধোঁয়া চারিপাশে জাস্ট বেড়াতে শুরু করছে। আমি আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে মোবাইলটি ওইখানে রেখে চলে যাই। কিছুক্ষণ পরেই দেখা যায় যে কয়েক সেকেন্ড পরেই গোটা ঘর একদম ধোঁয়াতে ভরপুর হয়ে যায়
এবং আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি এবং আতঙ্কিত হওয়ার পর বাড়ির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করি। তো আমি এই এমআই কোম্পানি এই সেটটি ব্যবহার করছি এবং আমি সকলের কাছে আবেদন করব যে কোম্পানিকে এই বিষয়টা নিয়ে আমি জানিয়েছি যে যাতে কোম্পানিকে সেই দিনই আমি সঙ্গে সঙ্গে ছবি সহ টুইট করি, কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত কোম্পানির লোক আমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ করেনি। তো আমি কোম্পানির কাছেও আবেদন করব আমাদের মারফত যে আমার এতগুলো টাকা যাতে আমি মানি ব্যাক পাই, এবং এই ধরনের দুর্ঘটনা হয়তো আমার জীবন সংশয়ের কারণ এবং আমি হতাহত হতে পারতাম, কিন্তু ঈশ্বরের নিকট আমার অশেষ ধন্যবাদ যে আমার সেরকম কিছু ক্ষতি হয়নি। শুধু মোবাইলটি ড্যামেজ হয়েছে, মোবাইলটার চারিপাশ একদম হয়ে গেছে এবং এখনও পর্যন্ত 2-3 দিন হয়ে গেল এখান থেকে একটা বিশাল দুর্গন্ধ বেড়াচ্ছে। তো এই ধরনের মোবাইল বাজারে ছাড়া উচিত নয়। তো আপনারা ভিডিওটি দেখলেন, তার স্পষ্ট বক্তব্য। তিনি স্মার্টফোনটি হাতে নিয়েছিলেন এবং হঠাৎ করে তাতে দুর্গন্ধ এবং ধুঁয়ো বেড়াতে আরম্ভ করে এবং আগুনের ফুলকি, তিনি ফোনটি জাস্ট মাটিতে রেখে দেন এবং তারপর ব্লাস্ট হয় ফোনটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং তিনিও এটি আমাদের দেখালেন। তো এখানে অ্যাজ এ কাস্টমার তার কোনো দোষ নেই এবং তিনি এটাও বলেছেন, শাওমিকে অনুরোধ করেছেন যে এই রকম সস্তার ব্যবসা যেন শাওমি না করে। ইভেন আমার এখন ভয় করছে, শাওমির স্মার্টফোন আমিও ব্যবহার করছি, এইটা ব্যবহার করা কি ঠিক হবে? তো শাওমির এরকম সস্তার ব্যবসা একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পরপর ঘটনা ঘটছে এরকম। যথারীতি তিনি কিন্তু শাওমিকে ট্যাগ করেন এবং টুইট করেন, তার ঘটনাটি খুলে বলেন। অ্যাজ ইউজুয়াল শাওমির পক্ষ থেকে তার উত্তর হলো, কিছুদিন ওয়েট করুন, আমরা দেখছি ব্যাপারটা। গত 3 দিন ঘটে যায়, চলে যায় 3 দিন, কিন্তু কোনো রেসপন্স আসে না। টুইটগুলো আপনারা দেখুন এবং শাওমি এর উত্তরও দেবে না। তবে রথিনবাবু যে কথাটা এখানে বলেছেন যে তিনি টাকা রিফান্ড চান, সেটা সম্ভব নয়। কারণ আপনি স্মার্টফোনটি প্রায় 1 বছর ব্যবহার করছেন, আপনি রিফান্ড পাবেন না। তবে হ্যাঁ, এইটুকুন হতে পারে, ব্র্যান্ড আপনাকে আরেকটা নতুন স্মার্টফোন, সেই স্মার্টফোনটাই আপনাকে প্রোভাইড করতে পারে। আর সেটা যদি না থাকে শাওমির কাছে, তাহলে আপনাকে সেই রেঞ্জের আরেকটি স্মার্টফোন প্রোভাইড করতে পারে। এটা অবশ্যই হতে পারে। আমি রথিনবাবুকে এটাও বলবো যে আপনি একবার সার্ভিস সেন্টারে যান, সার্ভিস সেন্টারে গিয়ে আপনার এই ঘটনাটি বলুন এবং ফোনটিকে দেখান। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই করব এবং আমাদের দর্শক সর্বোপরি আপনাদের সকলকে আমার অনুরোধ, অন্তত এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করেন আর শাওমির কাছে অন্তত এই ভিডিওটিকে পৌঁছান। আপনাদের মতন আমাদের মতন এক দর্শক বন্ধুর যদি লাভ হয়, উপকার হয়, তাহলে আমরা নিজেদেরকে বোঝাতে পারবো আমরা অ্যাটলিস্ট একটি মানুষের উপকার করতে পারলাম। তো শাওমির এরকম ঘটনাগুলো প্রায় ঘটছে। বন্ধুরা, আমি আপনাদের একটাই কথা বলতে চাই, সস্তায় যাবেন না। শাওমির ফোন দিনকার দিন একদম জঘন্য হচ্ছে, শাওমির ফোন দিনকার দিন একেবারে নিম্নমানের হচ্ছে। আবার আপনাদেরকে অনুরোধ করছি, অ্যাটলিস্ট আজকের ভিডিওটি ট্যাগ করুন শাওমিকে, টুইট করুন শাওমিকে এবং শেয়ার করুন বেশি বেশি পরিমাণে আপনাদের সকলের জানাশোনার মধ্যে, যাতে প্রত্যেকটি দর্শক আবার সচেতন হয়ে যায়। একটি শাওমির ফোন কিনতে গেলে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 10 বার যেন সে ভাবে যে আমি সস্তার প্রলোভনে পা দিয়ে শাওমির ফোন কিনবো না অন্য কোনো ব্র্যান্ড কিনবো। শাওমির ফোন যখন তখন মানুষের জীবন কেড়ে নিতে পারে, শাওমির ফোন যখন তখন একটি মানুষকে পঙ্গু করে দিতে পারে, শাওমির ফোন যখন তখন একটি মানুষকে আহত করতে পারে এবং তার একের পর এক উদাহরণ আমরা দেখে গেছি। আর আজকে আমার কাছে লাইভ এক্সাম্পল চলে এসছে। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর অবশ্যই আমি অর্ঘ্য দাস, আমাদের পরিবারের সদস্য,
তোমাকে সত্যি করে ধন্যবাদ জানাই এরকম একটি স্টেপ নেওয়ার জন্য, আমার সঙ্গে কমিউনিকেট করার জন্য, এবং তুমি আরেকজন মানুষের সাহায্য করছো, এটা খুব ভালো লাগলো দেখে। আর আপনাদেরও বলবো যে আপনারা যখনই কোনো প্রবলেমে পড়বেন অবশ্যই আমাকে মেল করুন, তার উত্তর পাবেন, সলিউশনও পাবেন, অ্যাটলিস্ট চেষ্টা করব। আর রথিনবাবু মন খারাপ করবেন না, আশা রাখছি আপনার সলিউশন খুব তাড়াতাড়ি চলে আসবে। চলুন আজকের মতন এটুকুন। শাওমিকে একটা কথাই বলবো, শাওমি ভুল করছো, ভুল স্বীকার করো। ধন্যবাদ। আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। আর স্যামসাং গ্যালাক্সি A53 5G আনবক্সিং অ্যান্ড রিভিউ অবশ্যই দেখুন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো।